সেভেন স্টার বাহিনীর প্রধান সুব্রত বাইন যেভাবে হয়ে উঠলেন শীর্ষ সন্ত্রাসী। সম্প্রতি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। 90 দশকে ঢাকার ত্রাস সুব্রত বাইন গ্রেফতারের খবরের পর চারিদিকে প্রশ্ন উঠেছে, ঢাকার শীর্ষ সন্ত্রাসী কে এই সুব্রত বাইন? মূলত 90 দশকে ঢাকার অপরাধ জগতে এক ত্রাসের নাম ছিল সুব্রত বাইন ওরফে ফাতেহ আলী। কথিত সেভেন স্টার বাহিনীর প্রধান ছিলেন তিনি, যদিও পুলিশের খাতায় তার পুরো নাম ত্রিমাতি সুব্রত বাইন। ঢাকার এই শীর্ষ সন্ত্রাসীর আদি নিবাস বরিশালের আগৈলঝাড়া থানার জোবারপাড় গ্রামে। হলি ফ্যামিলি হাসপাতালে 1967 সালে জন্ম সুব্রত বাইনের। তার বাবা বিপুল বাইন একটি এনজিওর গাড়ি চালাতেন। বহুদিন ঢাকার আন্ডারওয়ার্ল্ড কাঁপিয়েছে ভারতের কারাগারে। ঢাকায় দরপত্র নিয়ন্ত্রণ ও চাঁদাবাজির মাধ্যমে তার উত্থান ঘটে। সেই সময় অসংখ্য খুন ও জখমের ঘটনায় তার নাম নিয়মিত আসত। একাধিকবার কারাগারে গেলেও জামিনে মুক্ত হয়ে অপরাধে ফিরে আসেন বারবার। সুব্রত বাইন ঢাকায় শেরেবাংলা উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীতে ভর্তি করা হলে সেখান থেকেই এসএসসি পরীক্ষা দেন। সুব্রত বাইন ঢাকায় শেরেবাংলা উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীতে ভর্তি করা হলে সেখান থেকেই এসএসসি পরীক্ষা দেন। তার পড়ালেখার গল্পটা এতটুকুই। এরপর সিদ্ধেশ্বরী কলেজে ভর্তি হতে গিয়ে সেখানকার এক নেতার সঙ্গে পরিচয় হয়। এরপর কলেজে আর ভর্তি হওয়া হয়নি তার। এখান থেকেই শুরু শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন গড়ে ওঠার গল্প। কিশোর বয়সে খুব অল্প দিনেই রাজধানীর মগবাজার এলাকায় একটি সন্ত্রাসী চক্র গড়ে তোলেন সুব্রত। 1993 সালের দিকে মধুবাজারে এক সবজি বিক্রেতা খুনের ঘটনায় পুলিশের তালিকায় তার নাম উঠে আসে। এর কিছুদিন পর মগবাজারের বিশাল সেন্টার নির্মাণের সময় চাঁদাবাজি নিয়ে গোলাগুলি হয়। সেই থেকে সুব্রত বাইনের নাম গণমাধ্যমে আসতে থাকে। সুব্রত বাইন পরে বিশাল সেন্টারের দোকান মালিক সমিতির নেতাও বনে যান। রমনা, মধুবাগ, কারণ বাজার, মগবাজার এইসব এলাকাকে পরিণত করেন নিজের নিয়ন্ত্রণাধীন এলাকায়। 1994 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ট্রিপল মার্ডার, মগবাজারের রফিক, সিদ্ধেশ্বরের খোকন সহ বেশ কয়েকজনের খুনের ঘটনায় নাম আসে সুব্রতর। তার বিরুদ্ধে সে সময় কমপক্ষে 30টি মামলা ছিল। 1997 সালে নয়াপল্টন এলাকার একটি হাসপাতাল থেকে গোয়েন্দা পুলিশের ওসি আকরাম হোসেন সুব্রত বাইনকে গ্রেফতার করেন। 1.5 বছরের মতো জেলে থাকার পর জামিনে বের হন এই শীর্ষ সন্ত্রাসী। সুব্রত জেলে থাকার সময় তার স্ত্রী লুসি গ্রুপেই এক সদস্যের প্রেমে পড়েন। জেল থেকে বেরিয়ে ঘটনা জানার পর সুব্রত নিজেই লুসিকে সেই যুবকের সঙ্গে বিয়ে দেন। লুসির ঘরে সুব্রতর 2 সন্তান ছিল। পরে 1999 সালে কুমিল্লায় বিউটি নামের এক নারীকে বিয়ে করেন সুব্রত, কিন্তু কয়েক বছরের মাথায় বিউটিকে ডিভোর্স দিয়ে দেন। 2001 সালে বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর 23 শীর্ষ সন্ত্রাসীকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করে। সেই তালিকায় প্রথম নামই ছিল সুব্রত বাইনের। তাকে ধরতে ইন্টারপোলেও নোটিশ জারি করে। কলকাতায় থাকার সময় সেখানে বসেই ঢাকার অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করতেন সুব্রত বাইন। জানা যায় 27 মে মঙ্গলবার সেনাবাহিনীর বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছেন ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করা এই শীর্ষ সন্ত্রাসী। কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর এলাকার সোনার বাংলা সড়কের একটি ছাত্রাবাস থেকে অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়, যে বিষয়টি এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে।